যে এই যারা গিয়েছিলেন, রয়ের প্রতিনিধি দল অর্থাৎ পারাগ জাইনের নেতৃত্বে যারা গেলেন, তারা সরাসরি কেন তাহলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন না? যদি এতটাই মানে সমস্ত বিষয়টা যদি এত ভালোভাবে তৈরি করার বা ঠিক করার, যেটা খারাপ হয়ে গেছিল মসৃণ করার চেষ্টা করা হয়, তাহলে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন না? ওদিকে আবার দীনেশ ত্রিবেদী, তিনি কেন শামসুর রহমানের সঙ্গে একই দিনে এই বৈঠকটা করলেন? কোথাও গিয়ে কি এই দুটো বৈঠকের মধ্যে অন্য কোনো একটা সমীকরণ তৈরি করা হচ্ছে বা সমীকরণ থাকতে পারে? দেখুন, এটা ডিপ্লোম্যাটিক প্রোটোকল আছে। ডিপ্লোম্যাটিক প্রোটোকলের মানে কি হয় জানেন? ডিপ্লোম্যাটিক প্রোটোকল আছে। ডিপ্লোম্যাট মানে হয় কি, ইনি যে স্ট্যাটাসে আছেন আমাদের ডাইরেক্টর জেনারেল RNW, উনি উনি NSA পর্যন্ত যেতে পারেন, ওর আগে যেতে পারেন না। যেরকম ওই রাষ্ট্রে যদি সেনাধ্যক্ষ আমাদের কাছে আসেন বা আমাদের সেনাধ্যক্ষ ওদিকে যান, তাহলে উনি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারবেন না। ম্যাক্সিমাম উনি চিফ অফ ডিফেন্স স্টাফ বা আপনার ডিফেন্স মিনিস্টারের সঙ্গে দেখা করবেন। এটাই প্রোটোকল বলা হয়, রাইট? এই প্রোটোকলের মধ্যে আপনার RNW চিফ আমাদের ওখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা প্রোটোকল নয়। আমাদের NSA গেলে হয়তো ওদের NSA সঙ্গে দেখা করবে, তারপর উনি তো হোম মিনিস্টারের সঙ্গে দেখা করছেন জয়েন্ট সাহেব, কিন্তু আমাদের NSA গেলে হয়তো উনি ওনাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারবেন। অনেক জায়গায় আমরা দেখেছি আমাদের NSA যিনি অজিত ডোভাল আছেন, পুতিন সাহেবের সঙ্গে কথা বলছেন, লাগাতার 2-3 বার ওনাকে আমরা দেখেছি, রাইট? তো একটা প্রোটোকল আছে। NSA যে আছে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু অন্য সার্ভিস চিফ, ইন্টেলিজেন্স চিফ যারা আছে ওরা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবে না। এরকম প্রোটোকল নেই। এটা পুরো পিওরলি প্রোটোকল বিজনেস, এটা প্রফেশনাল বিজনেস। একটা ছোটখাটো জিনিস যেটা আপনার এক্সটার্নাল ইন্টেলিজেন্স চিফ জয়েন্ট সাহেব আর ওখানে জেনারেল চৌধুরী সাহেবের মধ্যে কথা হবে, ওটার মধ্যে ছোট ছোট জিনিস কথা হবে। ওর গুরুত্ব জিনিস যেটা কোর ইস্যু যেটা আছে, ওটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছেন DGFI কে। DGFI আগেও বলে দেবে কি এরকম এজেন্ডা ইন্ডিয়া এনেছিল, আমরা এটা বলেছি, এটা আমাদের অ্যাপ্রুভ, এটা ক্যাবিনেটে দেবে আর তারপরে আমাদের অ্যাপ্রুভাল হবে। তাহলে এই 4টে জিনিস, রিসেটিং, বর্ডার, কাউন্টার টেররিজম এন্ড জিও স্ট্র্যাটেজিক জিনিস, এন্ড তারপর শেখ হাসিনা ওয়াজের কথা তো আপনাকে আমি বলে দিলাম কি এই যে রিটার্ন আর এক্সাইল, এটা কোনো ম্যাটারই নয়। কেন যে ওরাও তো চাইছিল ট্রায়ালের জন্য শেখ হাসিনা ওয়াজেদকে, উনি টাইম সেট করে দিলেন যে আমি 16ই ডিসেম্বর 2026-এ আমি বাংলাদেশে যাব। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? তার ইনি দেখুন কি সুন্দরভাবে এনসিপি কে এন্ড জামাত ইসলাম বাংলাদেশের মুখটা বন্ধ করে দিলেন এই তারেক রহমান নিজে পলিটিক্স নিয়ে। উনি ওদেরকে একটাও কথা বলতে দিলেন না যে ইনি ইন্ডিয়া পন্থী আছেন, ভারতের সম্বন্ধে উনি কথা শুনছেন। আপনিও বলছেন কি তারেক রহমানকে আমাদের বাইরে আছেন, আমাদের অ্যাম্বিটেড, কোনোদিন নয়। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন, খুবই অত্যন্ত ভালো রিলেশন। একটু টাইম লাগবে, কিন্তু ইউনুস যা ড্যামেজ করে গেছে, যে একটা ওয়ার ক্রিমিনাল হিসাবে ওনাকে ট্রাই করা উচিত। আস্তে আস্তে করে মানুষ বুঝবে ইউনুস কিভাবে ডিস্ট্রয় করেছে। আর ওর সঙ্গে তো আপনি দেখছেন এই খলিলুর রহমান তো এখন রয়ে গেছে, আমেরিকান ইন্টারেস্টটা ওখানে রয়ে গেছে। আর আমেরিকানরাও জানে কি যদি বেশি প্রেশার দিলে ওখানে একটু, কিন্তু ওদের যতগুলো ঘাঁটি আছে ওটা শেষ হয়। তাই জন্য ইন্ডিয়া এই দেখুন দীনেশ ত্রিবেদীকে কেন পাঠিয়েছে। দীনেশ ত্রিবেদী পাঠিয়েছে, ইনি একটা বিউরোক্র্যাট নয়, ইন্ডিয়ান ফরেন সার্ভিসের মেম্বার নয়। ইনি একটা আগে ইনি ছিলেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ইনি এখন এনার ক্যাবিনেট স্ট্যাটাস আবার দেওয়া হয়েছে। ইনি যা কথা বলবেন আপনার তারেক রহমানের সঙ্গে সোজাসুজি প্রাইম মিনিস্টারের কাছে যাবে, ইভেন নট ইভেন টু দ্য ফরেন মিনিস্টার। তা এত সুন্দরভাবে ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছে, এত সুন্দরভাবে আপনার তারেক রহমান কথা বলছেন, আমার মনে হয় না এর থেকে ভালো আরো কোনো জিনিস হতে পারে। এই তো এটা ডিপ্লোমেসি আছে, তো আস্তে 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 করে খুলে যায়। এটা স্যার একটু সঙ্গে থাকবেন। আমরা দীনেশ ত্রিবেদী ঢাকাতে গিয়েছিলেন, সেখানে মিটিং এর পরে ঠিক কি বলেছেন সেই বক্তব্য একবার একটু দর্শকদের শোনাতে চাই। আপনার প্রধানমন্ত্রী, আমি গতকালও বলেছিলাম, উনি পাবলিকের মানুষ, আর খুবই ভাল লাগে। আর উই মেট মোর অ্যাজ পাবলিক ফিগার। আই এম নট এ ডিপ্লোম্যাট। তাহলে ইট ওয়াজ লাইক পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ। আর আমি খুবই আনন্দ যে ওনার সঙ্গে আমার দেখা হলো। আর ফার্স্ট একদম দেখা হওয়ার সাথে সাথে এমনি মনে হয়নি যে প্রথমবার আমি ওনার সঙ্গে দেখা করছি। আর খুবই ভালো, খুবই হাম্বল, অন দ্য গ্রাউন্ড। আলোচনা কি হবে, পিপল টু পিপল,
কি নিয়ে আলোচনা খুবই পিপল টু পিপল, খুবই ভালো, খুবই ভালো আলোচনা হলো, খুবই ভালো। উই আর লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া is looking forward, and we are positive that দুটো লিডার সাথে বসলে, আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে, ওইটা তো আপনি বদলাতে পারবেন না। আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো। আর আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট, আই এম ভেরি কনফিডেন্ট। আমাকে খুবই ভালো লাগবে ওনার সঙ্গে দেখা হলো। অনারেবল হোম মিনিস্টারের সঙ্গে দেখা হলো প্রথমবার। আই এম গ্রেটফুল ফর বোথ দ্য লিডার্স ফর হ্যাভিং গিভেন মি সাচ এ ভ্যালুয়েবল টাইমস, অ্যান্ড আই উইশ দ্য পিপল অফ বেঙ্গল, বাংলাদেশ অ্যান্ড পিপল অফ ইন্ডিয়া। দীনেশ ত্রিপাঠীর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম এবং খুব ইন্টারেস্টিং কথা বললেন। আমার স্যারের কাছে একদম শেষ প্রশ্নটা থাকবে, স্যার, হাসিনাকে কি কোনোভাবে ইস্যু করতে পারে ভারত? যদি হাসিনা ইস্যু কোনোভাবে বাংলাদেশের সঙ্গে সমাধান সম্ভব না হয়, তাহলে কি ভারত নতুন করে কোনো রিসেটের সম্ভাবনা বা রিসেটের রাস্তা তৈরি করবে না? এমনও কি হতে পারে? দেখুন না, এত সুন্দরভাবে দীনেশ ত্রিবেদীর কথাতে তিনটে জিনিস দাঁড়ালো। উনি বারবার বলছেন যে উনি এত হাম্বাল, এত সুন্দর, এত ভালো, বারবার বলছেন উনি। দ্বিতীয় উনি বলছেন আমি পাবলিক টু পাবলিকের কথা বলছি। তৃতীয় উনি বললেন যে ইস্যু থাকতে পারে। আর ওই ইস্যুর মধ্যে শেখ হাসিনা ওয়াজেদের ইস্যু তো আছে, কিন্তু ওই শেখ হাসিনা ওয়াজেদ এদের মধ্যে ইস্যু নেই। কেন শেখ হাসিনা বলেছেন আমি তো আসছি ডিসেম্বর মাসে, আর আমি তো আপনাকে বললাম নিজে তারিক রহমান এক্সাইলে ছিলেন, এ মোহাম্মদ ইউনূস, এই আপনার খলিলুর রহমান, কতগুলো লোকের ডুয়াল সিটিজেনশিপ আছে, ওর মধ্যে সন্দেহ কি আছে আপনার? তো শেখ হাসিনা ওয়াজেদ ইস্যুটা যারা বানিয়েছিল ওরা আজকে ফ্ল্যাট। কিন্তু আপনাকে বলে দিই, দীনেশ ত্রিবেদী সাহেবের যে এই কথাটা যিনি বললেন, এই কাঁটাতারে এপারে ওপারে মানুষগুলো সেম, এনাকে কিন্তু ক্রিটিসিজম ফেস করতে হবে, ভয়ঙ্কর ক্রিটিসিজম ফেস করতে হবে। আপনার জামাত ইসলাম বাংলাদেশ পুষছে এখন। ওরা বলছে এ কে এসে গেছে রে বাবা, এই কি রকম কথা বলছে? এটা তো মানুষের কাছে নিয়ে আসবে, এটা তো দূরত্বটা শেষ করে দেবে, মানুষের মধ্যে বন্ধুত্বটা আরো ভালো করে দেবে। তা বাংলাদেশ এন্ড পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আরো রিলেশন ভালো হয়ে গেলে ওরা রাজনীতি কোথায় করবে? এনসিপি রাজনীতি কোথায় করবে? বিদেশি যারা আছেন ওরা কোথায় করবে?